আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোদেরকে আরো দায়িত্ব দিতেছি। কি দায়িত্ব রে বাবা ভাইয়েরা? প্রতিবেশীর প্রতি তোরা ইনসান ব্যবহার করবি, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করবি। শুধু তাই নয়, তোমাদের আত্মীয় স্বজন আসিনি, আমাদের আত্মীয় স্বজন, ওই আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে, বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করতে হবে, দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। বর্তমান বন্ধু আপনি করবেন, আপনার উপরে বিপদ আসে, আসে কি আসে না? আপনাকে ক্ষতি করতে চেষ্টা করে, আপনাকে ক্ষতি করতে চেষ্টা করে। দেখেন না, উসমান হাদি গতকাল মারা গেছেন, গত শুক্রবারে আক্রান্ত হয়েছে, গুলি করেছে। আপনারা সবাই, আপনি সবাই দেখেছি ফেসবুকে। যে লোকটা গুলি করেছে তারই বন্ধুই ছিল, তার পাশেই থাকত। মানুষকে এখন কিভাবে বিশ্বাস করবে? সেই বন্ধু যার পাশে সে সবসময় থাকতো, হাদির পাশে, ওই ব্যক্তিটাই তাকে কি করলো? গুলি করলো। গতকাল মারা গেল 9:25 না 9:30 সিঙ্গাপুরে। আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তবে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি শুক্রবারে রাত্রে মারা যাবে সে জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ বলুন। জান্নাতি ব্যক্তি। আসলে হাদি যদি উসমান হাদি, সে কিন্তু দেশের জন্য জীবন দিয়েছে, ঠিক না? ন্যায়ের জন্য জীবন দিয়েছে, বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছে। আমার বন্ধুরা, দেশের জন্য যারা জীবন দিবে তারাও শহীদের মর্যাদা পাবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতের ব্যাখ্যা বলা হয়েছে, তাফসীরকাররা বলেছেন, যারা দেশের জন্য জীবন দিবে, যারা দেশের জন্য জীবন দিবে, ইসলামের খেদমতের জন্য জীবন দিবে, তোমরা তাদেরকে মৃত বলিও না, তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়া, বরঞ্চ তারা জীবিত। সুবহানাল্লাহ। কে বলেন? আল্লাহ বলেন। কে বলেন? আল্লাহ বলেন। এটা আমার কথা, আমি বানায়া বলি না। কোরআনের আয়াত যারা অস্বীকার করবে সে কাফের। যে কোরআনের আয়াতকে অস্বীকার করবে সে কি? কাফের। একজন দাজ্জাল আলেম, সে নাকি 3 বছর রিসার্চ করে কোরআনের কে 53 জায়গার মধ্যে ভুল পাইছে। নাউজুবিল্লাহ কর না। এটা আলেম না, এটা বর্তমান যুগের দাজ্জাল, আলেম নামে দাজ্জাল। সে বলে 3 বছর রিসার্চ করছে কইরা কোরআন। আল্লাহ আল্লাহ হেদায়েত করবেন। এ আবার জান্নাতের টিকেটও বিক্রি করে। আসেনি আসেনি? জান্নাতের মালিক কেডাই? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মালিক কে? বরঞ্চ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করবে তারা হবে জান্নাতি দল। সুবহানাল্লাহ বলেন। এটা কে বলেছেন? আমি বলি নাই, আমার নবী বলেছেন। কালকে আরেকটা ভিডিও দেখছি, যদি জান্নাতে যেতে চান তাহলে দাড়িপাল্লায় ভোট দেন, আর যদি 73 দলের মধ্যে থাকতে চান তাহলে দাড়িপাল্লা ভোট দিয়েন না। 73 দলে থাকেন। এখন বুঝেন, জান্নাতি দল এরা বানাইলেছে একটা দল, এরা বিলে দলটা বিলে কিনা জান্নাতি দল। বিশ্বাস করবে, আপনার জীবন তছনছ হয়ে যাবে। কবরের মধ্যে আপনারে হাটকেল্লা বেরাস্তা একটা আছে, এটা দিয়া বাইরে। মিথ্যা কথা ইসলাম কখনো স্থান দেয় না। আর মিথ্যা কথা শুনলে যারা ইসলামের সৈনিক তাদের শরীরের মধ্যে আগুন লাগে। ইসলামকে ব্যবহার করে মিথ্যা কথা বলিয়া, ইসলাম ব্যবহার করিয়া তোমরা ভোট চাইবা,
এটা কখনো মানা যাবে না। এমনি বলো দাড়িপাল্লায় ভোট দেন, ঠিক আছে কিনা? দাড়িপাল্লায় ভোট দেন, নিজের স্বার্থের জন্য স্বার্থকতা যারা করবে, নিজের স্বার্থের যারা চিন্তা করবে, আল্লাহ রাসূল বলে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। নিজের স্বার্থের জন্য যারা কাজ করবে, নিজের স্বার্থের জন্য আপনি আপনার যে কাজগুলা করবেন নিজের স্বার্থ হাসিলের জন্য, ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। আমার বন্ধুরা, তাহলে বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমাদের সমাজে বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে যদি রিলেশন করতে চান, তারা আপনাকে ক্ষতি করতে চেষ্টা করে। আমি জুবায়ের দায়রি, আমি যদি ভালো পর্যায়ে যাই, আমার বন্ধু বান্ধব যারা আছে তারা দেখতে পারবে না। এ ভালো পর্যায়ে চলে গেছে, তার পিছনে আরো মানুষ লেলাই দিবে, ঠিক কিনা? তার পিছনে কিন্তু মানুষ লেলাই দিবে। আমি বাস্তব কথাগুলো আজকে বলতেছি, কোরআনের আয়াতের উপরে ভিত্তি করব। যারা আমার পিছনে লেলাই দিবে তারা কি ভালো মানুষ হতে পারে? ভালো মানুষ হতে পারে। আমি আপনি বন্ধুত্ব ঠিক আছে, দুইজনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়, তিনজনের মধ্যে ফাটল সৃষ্টি হয়, তিনজনের মধ্যে দুইজনের মধ্যে আইসা তিন নাম্বারটা আইসা ঢুকবে, আইসা আমার সাথে আমার কথা বলবে, আমার বন্ধুর সাথে তিন নাম্বার